সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, ওয়াল্লাহু আলাম। কারণ তারা শুরু করেছিল চাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সেই অপেক্ষায় বসে আছে। এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সংক্ষিপ্ত এবং সারগর্ভ সূরা নাজিল করেছেন, তার নাম সূরাতুল আসর। আল্লাহ পাক এই সূরার মধ্যে মানব জাতির সাফল্যের, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির 4টা মৌলিক কাজ বলেছেন, যেটা আপনারা অনেকেই জানেন। আল্লাহ পাক প্রথমেই সময়ের কসম করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সময়ের কসম করে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন সময় আমাদের জন্য খুবই প্রেশিয়াস বা মূল্যবান। সময় চলে গেলে ফিরে আসবে না। কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, তার মধ্যে প্রথম 2টাই কিন্তু সময় সংক্রান্ত। প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো, দ্বিতীয়টা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। এই দুটো সময় সংক্রান্ত প্রশ্ন।